হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভিলুকাপ ফর্মুলার সাথে কলাম ফর্মুলা কিভাবে ইউজ করবেন। দেখুন, এখানে একটি টেবিল রয়েছে এবং নিচে দুটি সার্চ বক্স ক্রিয়েট করা হয়েছে। এখানে দেখুন অর্ডার আইডি 501-এর জায়গায় 502 দিলাম। অটোমেটিকভাবে দেখুন এখানে কাস্টমার নেম ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার সিলেক্ট করে ডান দিকে নিয়ে এলাম। দেখুন নট অ্যাপ্লিকেবল ইরোর সিগন্যাল দেখাচ্ছে। আবার নিচে দেখুন অর্ডার আইডি 503 দিলাম। এখানে PKL কাস্টমার নেম অটোমেটিকভাবে চলে এসছে। এবার সিলেক্ট করে ডান দিকে যখন ট্র্যাক করলাম অটোমেটিকভাবে বাকি অপশানগুলো এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন মনিটর কোয়ান্টিটি চারটে, রেট হচ্ছে 6000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 24000। তাহলে এইরকমই একটি সার্চ বক্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন এটাই আজকে দেখাবো। ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, অর্থাৎ যেখানে কাস্টমার নেম টাইপ করব, ইকুয়াল টু দিলাম। ভিলুকাপ ফর্মুলা এখানে ইউজ করব। লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এর সিনট্যাক্স দেখুন, এখানে লুকআপ ভ্যালু তারপরে টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স নাম্বার। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে লুকআপ ভ্যালু। এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি যেখানে আমি অর্ডার আইডি টাইপ করব। যেহেতু আমি অর্ডার আইডিকে ইন্ডিকেট করে সমস্ত অপশানগুলি এখানে ক্রিয়েট করব, তাই অর্ডার আইডি হচ্ছে এখানে লুকআপ ভ্যালু। F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে সিনট্যাক্স হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে দেখুন এই টেবিলটি আমি সম্পূর্ণটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স অর্থাৎ এখানে কাস্টমার নেম চাওয়া হয়েছে। এখানে অর্ডার আইডি হচ্ছে 1 নম্বর কলাম, তারপরে 2, 3, 4, 5, টোটাল এমন হচ্ছে 6 নম্বর কলাম। তাহলে কাস্টমার নেম ক নম্বর হচ্ছে 2 নম্বর কলাম। সিলেক্ট করার মধ্য থেকে 2 দিলাম, কমা, তারপরে ফলস এক্সাক্ট হিসেবে 0 দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। এখন এখানে 501 অর্ডার আইডি টাইপ করলাম, অটোমেটিকভাবে RYS কাস্টমার নেম এখানে ক্রিয়েট হয়ে গেছে। সিলেক্ট করে ডান দিকে ট্র্যাক করলাম, দেখুন নট অ্যাপ্লিকেবল এরর সিগন্যাল দেওয়া, অর্থাৎ এখনও অটোমেটিক হয়নি। তারপরে দেখুন যদি আমি দেখুন এই ভ্যালুটি আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন আইটেম নেম 2-এর জায়গায় আমি 3 করে দিলাম, যেহেতু এখানে আইটেম নেম হচ্ছে 3 নম্বর কলাম। এবার দেখুন এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখন কিন্তু 501 অর্ডার আইডির আইটেম নেম ল্যাপটপ অটোমেটিকভাবে এখানে চলে এসেছে। তাহলে দেখুন আপনি যদি এইভাবে একটা যখন লং শিট থাকবে তখন এইভাবে বারবার যখন করবেন তখন একটা সময়ের ব্যাপার রয়েছে, অর্থাৎ অনেক সময় লাগবে। তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলাম, আবার ভিজুয়াল করে দিলাম। এখানে 2 নম্বর যেটা কলাম নাম্বার রয়েছে ডিলিট করে দিলাম। এখানে কলাম ফাংশন ইউজ করব। তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী এখানে কী চাওয়া হচ্ছে কাস্টমার নেম। দেখুন এখানে কাস্টমার নেম হচ্ছে এই সেল, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম। এখনও ইউরো দেখাচ্ছে। এখানে দেখুন এই সেলটিকে সিলেক্ট করে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম, ইন্টার দিলাম। তারপরে আবার সিলেক্ট করে ডান দিকে ট্র্যাক করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে সমস্ত অপশানগুলি এখানে ক্রিয়েট হয়ে গেছে। 501 কাস্টমার নেম RYS, আইটেম নেম ল্যাপটপ, কোয়ান্টিটি 2, রেট হচ্ছে 50000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ। আবার দেখুন এখানে 505 দিলাম। দেখুন অটোমেটিকভাবে 505 অর্ডার আইডির সমস্ত অপশান এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে কলাম ফর্মুলা ইউজ করে এই অপশানকে আপনি অটোমেটিক করে নিতে পারবেন। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনি সার্চ বক্স ক্রিয়েট করে নিতে পারবেন। এইবার 2 নম্বর আরেকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম ভিলুকাপ ফর্মুলা। লুকআপ ভ্যালু হচ্ছে অর্ডার আইডি, যে সেলটিতে টাইপ করবো সেই সেলটি হচ্ছে অর্ডার আইডি। সেলটিকে সিলেক্ট করলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। টেবিল অ্যারে হয়েছে এই টেবিলটি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2 নম্বর কলাম, কাস্টমার নেম হচ্ছে 2 নম্বর কলাম, 2 দিলাম, কমা দেওয়ার পর ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম।
তারপরে দেখুন সিলেক্ট করে ডান দিকে ট্র্যাক করে দিলাম নট অ্যাপ্লিকেবল। সেম একই রকম এবার দেখুন এখানে 2 নম্বর যেটা কলাম রয়েছে ভালোভাবে লক্ষ্য করবেন, আইটেম নো হচ্ছে 2 নম্বর কলাম। তাহলে এই 2 নম্বর জায়গাতে এখানে কলাম ফর্মুলা ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে ভালোভাবে দেখুন এখানে কাস্টমার নেম যেখানে টাইপ করব এই কলামসটি কত নম্বর আগে এটা দেখতে হবে। কত নম্বর কলাম দেখুন এখানে ইকুয়াল টু দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে এই যে কলামটি রয়েছে কলামটি কত নম্বর কলাম, এই কলামটি হচ্ছে 2 নম্বর কলাম। তাহলে এখানে হচ্ছে 2 নম্বর কলাম। আর এখানে দেখুন এখানে কাস্টমার নেম কত নম্বর, অর্ডার আইডি হচ্ছে 1 নম্বর, কাস্টমার হচ্ছে 2 নম্বর। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0 হয়। তাহলে আবার ভিজুয়াল করলাম, এখানে দেখুন মাইনাস, এখানে 2 থেকে 2 বাদ হলে 0 হয়, তাহলে 0 দিলাম। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে ডান দিকে নিয়ে এলাম, এখনও ইরর সিগন্যাল দেখাচ্ছে। এখানে দেখুন এই অংশটি এই ভ্যালুটিকে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম। এবার দেখুন অটোমেটিক এবার দেখুন হয়ে গিয়েছে, অর্থাৎ RYS ল্যাপটপ কোয়ান্টিটি 2 50,000, টোটাল অ্যামাউন্ট 1,00,504 DRC দেখুন অটোমেটিকভাবে এখানে হয়ে গেছে। তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, যদি আপনি ধরুন অন্য জায়গায় করেন, ধরুন আপনাকে আমি এই জায়গাতে দেখাচ্ছি। দেখুন এবার দেখাচ্ছে এখানে ডিলিট করার পর এখানে ইকুয়াল টু দিলাম, ভিলুকা ফর্মুলা এখানে ইউজ করবা। লুকআপ ভ্যালু হয়েছে অর্ডার আইডি এই সেলটি, F4 কি প্রেস করে লক করলাম, কমা টেবিলের হচ্ছে টেবিলটি সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2 না দিয়ে এখানে আমি কলামস ফাংশন ইউজ করব, কলাম ফাংশন ফার্স্ট বন্ধনী দিলাম, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এখানে মাইনাস দেওয়ার পর এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এটা হচ্ছে আই, কলাম নাম্বার কত, কলাম নেম হচ্ছে আই, অর্থাৎ এখানে কলাম নাম্বার হচ্ছে 9। কিভাবে দেখবেন দেখুন সেটাও দেখাচ্ছি। ধরুন এখানে ইকুয়াল টু দিলাম, কলাম ফর্মুলা ইউজ করে ফার্স্ট বন্ধনী আর ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন এটা হচ্ছে 9 নম্বর কলাম, এটা হচ্ছে 9 নম্বর কলাম। তাহলে এই জায়গাতে দেখুন, তাহলে কাস্টমার নেম যেখানে আমি টাইপ করব এই সেলটি হচ্ছে 9 নম্বর কলাম। তাহলে এখানে মাইনাস দিলাম, আর এখানে দেখুন এখানে কাস্টমার নেম সিলেক্ট করার মধ্যে থেকে দেখুন ফার্স্ট অর্ডার আইডি হচ্ছে 1 নম্বর, কাস্টমার নেম হচ্ছে 2 নম্বর। তাহলে এখানে হচ্ছে 2 নম্বর কাস্টমার নেম এই কলামটি, আর এখানে হচ্ছে 9 নম্বর কলাম। তাহলে 9 থেকে যদি 2 বাদ দিয়ে কত থাকে, 7 থাকে। তাহলে এখানে -7 করে দিলাম, কমা 0 দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এবার দেখুন কাস্টমার নেম এখানে চলে এসছে। এবার এই জায়গাতে যদি দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে আমি টোটাল অ্যামাউন্ট নিয়ে আসতে চাইছি। দেখুন টোটাল অ্যামাউন্ট কীভাবে নিয়ে আসবেন, তাহলে এটা ছিল 9 নম্বর, টোটাল অ্যামাউন্টটা কত নম্বর, 1 2 3 4 5 6 6 নম্বর। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3 দিলাম। দেখুন অটোমেটিকভাবে দেখুন 505 অর্ডার আইডি, দেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা, অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। 501 দেন, দেখুন 1,00,000 টাকা। আবার দেখুন এখানে যদি আপনি 4 দেন, অর্থাৎ 1 2 3 4 5, যদি আপনি রেট ক্রিয়েট করতে চান, রেট হচ্ছে কত নম্বর কলাম, 5 নম্বর কলাম। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4 হয়। তাহলে এখানে 4 দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে রেট অটোমেটিকভাবে 50,000 চলে এসেছে। আশা করছি ভিলুকা ফর্মুলার সাথে কলাম ফাংশানের এই দুটি পদ্ধতি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।